নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি নিয়ে চলে এসেছি বথুয়া শাকের পরোটা রেসিপি। তার জন্য এখানে নিয়ে নিয়েছি বথুয়া শাক, আর নিয়ে নিয়েছি আটা, রুল ময়দা, এদিকে সাদা তেল, আর নিয়েছি জিরের গুঁড়ো, চিনি, জোয়ান, লবণ, সামান্য লঙ্কার গুঁড়ো। এদিকে কড়াই বসিয়ে দিলাম, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে জল। জলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা শাকগুলো। শাকগুলো আমি বেশি সেদ্ধ করব না, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। অল্প একটু শাকটা ভাপিয়ে নেব কম জলে, যাতে আটাটা মাখা হয়ে যায় শাকের জলটাতেই। হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এদিকে একটা বড় পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম রোল ময়দা, আর দিয়ে দেব এমনি ময়দা, দুটো মিক্স করে বানাবো। এর মধ্যে দিয়ে দিলাম যে শাকটা আমি একটু ভাপিয়ে রেখেছিলাম, সেই শাকটা দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দেব সামান্য জিরে, লঙ্কা, চিনি, লবণ আর জোয়ান, সেটা দিয়ে দিলাম। জোয়ানটা দিয়েছি, জোয়ানটা হজমে সাহায্য করে আর গ্যাস হয় না তার জন্য। এইভাবে আমি শাকটার সাথে ফার্স্টে মাখিয়ে নেব। এরপর অল্প অল্প করে জল দিয়ে এই যে একটা ডো বানিয়ে নিয়েছি, এইভাবে অল্প অল্প জল দিয়ে ডোটা বানিয়ে নিলাম। এরপরে গুটি করে নিয়েছি, এবার বেলে নেব। পুরো রান্নার ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। এইভাবে আমি পরোটা শেপটা দেব 3 কোনা করে। যে যেরকমভাবে শেপ দেবেন দিয়ে দিতে পারেন, আমি এইভাবে দিয়েছি। দেখতেও খুব সুন্দর হয়, বাচ্চারা খুব পছন্দ করে। এদিকে তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটা গরম হয়ে গেছে। তার ওপরে দিয়ে দেব ফার্স্টে তেল দিয়ে দেব, সাদা তেল। এরপরে পরোটাটা দিয়ে দিলাম। এবার আরও সামান্য ওপর দিয়ে তেল ছড়িয়ে দেব। আমার রান্নার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করার অনুরোধ রইল। একদিকে হয়ে গেছে, উল্টে পাল্টে দেব। বেশ সুন্দর ভাজা হয়ে গেছে, দেখতেও খুব সুন্দর লাগছে। আর হ্যাঁ, বাচ্চারা তো শাক খেতে চায় না, এরকমভাবে যদি বানিয়ে দিতে পারেন তাহলে বাচ্চারা আরামসে খেয়ে নেবে। রেডি আমার বথুয়া শাকের পরোটা।